নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা একদিকে রান্না বান্না করছি আর এই নদী রাস্তার উপরে আসলাম। মা শুধু বারবার দেখছে কতটা জল নামলো। সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম একদম নদীর পাড় পর্যন্ত জল, সেখানে জালও ফেলেছিলাম, সেই জল নেমে যাচ্ছে, ভাটা হচ্ছে। এবার এই জল নেমে গেলে চড়ে যাবে, চার মারবে, দোন দেবে, তো বারবার দেখছে। আমি আবার এদিকে এসেছিলাম তো বলছে একটু দেখো, তো আমি এসে এখান থেকেই আজকে ডায়েরির দ্বিতীয় পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন মা বলে আজকে দোন দিতেই হবে, সবাই মাছ ধরছে, আজকে না দিলে হবে না। আর আমার ওদিকে রান্নার দিকে একটু একটু করে বলে যতক্ষণ আমি থাকবো তোমার গুছিয়ে দিতে পারবো, তারপর তুমি নিজের মতো করে নেবে। আর এদিকে সোনামাকে চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অসুবিধা হবে না, আমি আমার মতো করে নেব। তো জল এখনও একটু বাকি আছে। ওদিকে দেখুন একটা ছোট্ট ডিঙি নৌকা জাল পেতে মনে হয় বসে আছে, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি। আর পেছন দিকে একটা জাহাজ যাচ্ছে, ফ্ল্যাট টাইপের, কেমন চওড়া, ওখানে মনে হয় নোংর করছে, বেঁকিয়ে দিচ্ছে। আর এক্ষুনি এক ফসলা বৃষ্টি হলো, তাতে করে রাস্তাঘাট কাদা হয়ে গেছে। আবার একটু রোদের আড়িশ মিলছে, শুকিয়েও যাবে কোনে। আর আমি এদিকে পথের দিকে আসারও একটা কারণ আছে। আমার বাবা আসছে, তো সে তো এই বৃষ্টি বাদলার মধ্যে আটকে পড়ছে পথে। বৃষ্টি বেশ খানিকক্ষণ ধরে হয়েছে, তো এখন কতদূর কি আসলো। সৌরভ কিছুক্ষণ আগে ফোন করলো, তখন বলছে ভাই যাচ্ছি। তার আগে সকালে ফোন করেছে, তখন আমার পিসি বাড়ি ছিল, এইরকম ব্যাপার। তো তাই দেখছি কতক্ষণে আসছে। বাবা আসতে থাকুক, আর আমি এদিকে আমার কাজ রান্নাবান্না একটু এগোতে লাগি। সেই জিনিসপত্র কিছু কেচে কুচে রৌদ্রে দিয়েছিলাম, সাথে সাথে বৃষ্টি আসছে, ওইভাবে ভিজে গেছে। এখন ওইগুলো আবার একটু নিংড়ে ঠেলিয়ে টেলিয়ে দিতে হবে, এই হচ্ছে কাজ। সৌরভের স্কুলের জামা প্যান্ট কাঁচা ছিল, তবু অনেকদিন এই প্রায় মাসখানেক ব্যবহার হয় না, তো আজকে কেচে দিয়েছিলাম। ও বাবা, সে তো বৃষ্টিতে ভিজে গেছে। আমার এই শাড়িটাই আর রৌদ্রে দিইনি, আমি বলি সেই বৃষ্টি এসে গেছে, থাক, বেকার দেবো। আর একটুখানি লম্বা হলে হয়ে যেত, হাতে পাওয়া খুব মুশকিল। এসে না, চান টান করে নাও, দাদু আসছে, পথের দিকে এগিয়ে যাও। মাঠে সব বৃষ্টিবেলায় ছেলেরা খেলছিল, ও তখন নামার জন্য মাঠে ভিজবে, বৃষ্টিতে এরকম করছিল। আমি বলছি না, বৃষ্টিতে ভেজে যাবে না, নামতে দিন। এই দেখো আমার বুনির বর আসছে, আমি জয় না দা সাংনা বাজি পারবো, সে তো বটেই। আমার বুনু ঘুম পড়েছে আর বর এসে ঢুকেছে, এখন কি হবে উপায় বলো। কাদা সাইকেল সব রেখে, হ্যাঁ সাইকেল বিনা পানিতে রেখে চলে এলাম না, বিশাল। আর পথের দিক দেখতে যাচ্ছে বাবা, কাদায় আস্তে আস্তে নেবো। ওই জায়গা নিচুই গেটে মা বাড়ি নিয়ে, আর আমি পুরো ফোন করতে যে শুধু বলতে ফোনটা ধরতেন না কেন, এরা কি কাজে ব্যস্ত, আমার ফোনটা ধরতেন না কেন। মা জঙ্গলে গেছে, আমি তো জানি, আমি ফোন ধরে না কেন। আমি বলেছি যে সুস্মিতা বলেছে যেখানে থাকো না কেন আমার এখানে যে তোমার দুপুরবেলা খাতে হবে, আমি তো জানি। এবার প্রতিমা তো দাদু বাড়ি গেছে, এবার আমি বলেছি যে আমি রবিবারে ওইদিকে যাবো। প্রতিমা এসে দিদি পিসি দোকান বলেছে, এবার পিসি মশাই মাছ টাছ মারা কমপ্লিট হয়ে গেছে, যে আসবে যখন অনেকদিন আসে না, রাত করলেও কি হবে। আমি আবার হাটের উপর দিয়ে তারপরে যাবো, এই জন্যই দেখো কতগুলো ব্যাগটা নিয়ে চলে আসলাম। তোমার তো এই টাইম, তুমি তো থাকবো না এর বেশি, তো আমি তো ওইরকমই বলবো যে দুপুরবেলা আইলে এখানে এই জায়গায় থাকতে হবে। আমি জানি তুমি চুপ করে চলে গেলেও হবে কি করে। আর এই মেয়ে এক্ষুনি ঘুমিয়ে যায়, এলে আমার বাবা আসবে, তখন মেয়ে ঘুমিয়ে থাকবে, মেয়ে উঠবে, বাবা চলে যাবে। হাত জেলে কিনা ওই দাদার বাড়ি, এই ধার দিয়ে ঢুকলাম না। না না, বাবু বলছে সাত জেলে হয়ে আসছে, তাই মনে হচ্ছে ওটা তুমি দাদাদের বাড়ি গেছে বোধ হয়। তা তোমার ওই যজ্ঞেশ্বরের পায়ে দিয়ে এই দিক দিয়ে আসতো, ভালোই পথ ঘুরে ঘুরে। আবার এই ঘোষপাড়ার ভেতর দিয়ে
হ্যাঁ, তারপরে যে সময় উপরে বেরিয়েছি পুরো সেই সময় বৃষ্টি, মানে বৃষ্টিটা বাইরে রাস্তায় ধরে প্রতিমা বাড়িতে বেরিয়ে মিনিট কালই হয়নি বৃষ্টি ফুটিয়েছে। সেই বৃষ্টি মাথায় এমন জায়গা নেই যে সেইখানে ঢুকবো। ভিজে গেছো তাহলে তুমি? না, ছাতা ছিল না। জামা প্যান্ট ছাড়ো, চান টান করো। প্রতিমা বাবা নাম করছে আমার বড় পিসির মেয়ে, ছোট পিসির বাড়ির ধারে দেওয়া, সব এক জায়গায়। না বলে না, ঘুম পুড়েছে গেল কদিন, তা শুধু ঝামেলা, কান্নাকাটি করলে না যাওয়া। তখন শরীরটা খারাপ ছিল, তাই এখন ঠিক হয়ে গেছে বাবা। এখন পা তুলে ফেলতে বুঝলে, এক দুবার করে ফেলতে, যে উঁচু করে সাহস নেই। সবে একটুখানি আগে ঘুমিয়েছে। বাবু কি করবা? দাদুর সঙ্গে চান করা? দাদুর নিয়ে ওই পুকুরে যাবো না কোন বসছি না? আমি চান করে আসছি। বাবু পরিষ্কার জলে নিয়ে যাবে। দাদু বিস্কুট এনেছে, বিস্কুট দিয়ে পান্তা খাচ্ছি। পান্তার উপকরণটা ভালো হয়েছে। এবার ভালো লেগেছে। সাইকেল কোথায় রেখেছিস? সাইকেলে বিনা পানি রেখেছে। দেখি ওই চরে যাও, কি হয় দেখি। দাদা, হ্যাঁ বুনিরে, দাদা দাদা ফোনে হ্যাঁ, দেখো আর কান্না করে না। আগের তারিখে শরীরটা কি খারাপ, আর কি কান্না। হ্যাঁ, কি কান্না বাবা রে, কি শরীর খারাপ। হ্যাঁ ভালো। হ্যাঁ বুনু, এ বুনু, বুনু তুমি মামা বাড়ি যাবা না? হ্যাঁ, তুমি আবার মামা বাড়ি যাবা? হ্যাঁ, আবার যাবা না? একটু গাড়ি করতে যাবা না মামা বাড়ি? কেরা যাবে? হে বুনু মামা বাড়ি যাবে, তাই? হ্যাঁ। দাদা দাদা দাদু যে একটু উঠেছে সঙ্গে সঙ্গে নিয়েছে, কোনো কান্না নেই, কোনো কিচ্ছু না। তোমার শরীরটা খারাপ ছিল তো, আর কি করে। দাদা কোথায়? দাদা এইখানে বসবে। দাদা 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 কোথায় বসবে? আচ্ছা না, দাদা এখানে বসবে, এখানে বসবে। কিচ্ছু বলে না। কোথায় বসবে? দাদা এইখানে বসবে। মা গেছিল নদীর চরে, সেও এসে এখন খাচ্ছে, আর সোনামাবুকে এই খাচ্ছে। আপু না, আপু না, আপু না। এখন তো বাবা বাড়ি ফিরবে। বাবা আসলে এরকমই থাকে না খুব একটা। আর ওদিকে ওই এখন তো জেরক্স করার খুব চাপ, দোকানে সব ভিড় হয়ে যাবে বিকেলবেলা। বাবা বলছে না, ফিরতেই হবে, তো ওই জন্য রেডি হয়ে বেরোচ্ছে। দেরি করে যাবে না, এখানে সাইকেল চালিয়ে যাবে 1 ঘন্টা হাঁট। এখান থেকে মিনাবানি পর্যন্ত আবার হাঁটতে। আর আমরা এখন 2 লোক যাচ্ছি ওদিকে। গাছটা দেখি পেঁপে পারি এখন তো তরি তরকারি কিছু নেই, বাড়ি ওই না, আমার যা তরকারি ওগুলো বাড়ি আছে। পেঁপেটা নিয়ে দেখলাম, আমি গিয়ে দেখি ওই পেঁপে হাটেতে কিনে আনছি, মানে নিই। আর ওইটা মা আবার সেদ্ধ খায়। এই গাছে তো পচে যাচ্ছে না, এমন ভাবে ইয়ে করবো যেন আর একটা ভেঙে পড়ে না। পিপের দিকে তো ওটা মনে হয় পাইকে যাচ্ছিল গো।
এটা হ্যাঁ সাদা হয়ে গেলে আমাকে দিয়ে দেখতাম না খাইয়ে যা হয়ে গেছে খাতে পারবে কিনা যা লাস্টে মিষ্টি লাগবে একটু কাঁচা মতন দেবা ওপরে পাড়া হয়ে গেছে মতন নিচের গুলো ভালো। এই দুটো খাই বলবো না, এইটা রেখে দিতে বলবো না, আমার মতন ওই কেস হবে না, কার্তিকে হাত থেকে পকিয়ে গেল। ছেলেগুলো বাড়ি জিনিস আগে খাইয়ে নিয়ে ওই গাছটা পুরো পাকাইতে হবে। ওই যখন কোনদিন ডাকতে এও এক ঘটনা। আর ও বাড়ি পিয়ালি বাড়ি পিঁপে পাট থেকে চুরি করতে গিয়ে পিঁপে গাছ মাঝাতে ভেঙে গেল জান। আর ওই বাড়ি যে পেঁপে গাছটা ছিল এখানে যখন চলে আসি নিখোঁজ পাওয়া যায় না। কি ও অন্যটা প্লাস্টিক দাও নেই, বাবারও তো এই তো দাগ লেগে যাবে। ও ভাই এই দুটো খাতি মা কাটতে বলবার এইটা মনে হয় পকে যাওয়ার লাগবে না, কেটে গেলে আগের দিন একটা হলুদ ওরম পড়ে কাটিসটা লাল মতো, এটা রাখলে মনে হয় পাকবে। যাও একটা প্লাস্টিকের ভেতর দাও দিলে তুমি দাও খাইতে দাও আর সাইডার হয় এরা ওইভাবে আস্তে আস্তে সুবিধা সে দিচ্ছে ছিঁড়ে গেল। তোমার হচ্ছে ঘুমের থেকে উঠে একটা ওয়াকাশ করে দিয়েছে, ও কিচ্ছু না। দাদুর প্যান্ট পুরো ভিজিয়ে দিয়েছে। এই বড় হয়ে মনে রাখবা, ভিডিওটা দেখবা যে তুমি কি ভিজিয়ে দিয়েছো দাদু দুপুরে স্নান করিনি, স্নান করিয়ে দিয়েছো দাদুর রুমালটাও ভিজিয়ে দিয়েছো, ওই ভিজে রুমালটা একটু মুখ টুক মুছো কন মুছলি বুনুর কথা বারবার আর মনে হচ্ছে না। এখন তখন যাবো বেলায়, তখন কি হবে বাবা কি হবে ফোনে এইটা ব্যাগে না, ওইটা মার পুজোর দিন করতে হবে। কখন যাওয়া সে হবে কোন জিনি তো একদিন হবে না। আর আগে এইটা দেখে তুমি নিতে। হচ্ছে গিয়ে একটা পাঞ্জাবি দোকান থেকে নেবা সাদা পুজোর দিন পরার জন্য। পুজোর দিন যা পারো মা, আমি আজ থেকে এই ড্রেসে থাকবো। না না আমার তো ছুটতে হবে সারা টাকা। খুললেও সেই পাঞ্জাবি নোংরা হবে, নোংরা হবে বাড়ি একটা গিয়ে পুজো ঘরে ওটা দিবি। আজ থেকে আগের দিন যাবা তো, বেশি আগের দিন যাবে, মঙ্গলবারে যাবে, মাসেও মঙ্গলবারে রাত্রিরে আসবে। কেন 7টার ভিতরে ঘরে ওঠার সময় 7টার ভিতরে 7:23 ঠাকুরই বলছে যে যোগ আছে যখন, ওই শুভ আছে যখন আমি যোগের দিকে যাব, কেন অমৃত যোগ টোগ হলে একটু বেলায় হতো, কিন্তু বলছে শুভ যেখানে আছে সেখানে অমৃত যোগ দেখার কোনো দরকারই নেই। এবার 7:23 মানে 7টার ভিতরে তো অবশ্যই ঘরে প্রবেশ করতে হবে, প্লাস আবার আছে নামের দলটা সব মোটামুটি 7টার ভিতরে এগিয়ে যাবে ওরা, তাহলে একদিন এগিয়ে যাওয়া মানে সবার বলা সেইভাবে। আর মোটামুটি তাহলে তো ঘরে ওটা তোমরা দিনগুলি ধরতে পারবা না। আর ওইটাই তো মেন লোকজনের দরকার, ওইটাই। কেন অনেকগুলো ইয়ে করে আমারও তো লোক মাত্র 2জন। তুমি কি আমার তুমি মনে করতে বড় মেয়েটা কি তাই তো হ্যাঁ সকলের বড় তুমি তো সব বাবা মার ইচ্ছা থাকে যে বড় মেয়েটা আমার সঙ্গে থাক। শোনো, যে মেয়ে হোক পিছনে আর ছেলে হোক আর যাই হোক, যে আগে হয় সেই সবার আদরে। হ্যাঁ একদম এটা ঠিক, সে ছেলে হোক আর মেয়ে হোক, একদম যে আগে হয় সে তো সবার আদরটাই বেশি খায়। আর তাছাড়া নিজের জীবন দিয়ে আদরের কথা না, এরা বাস্তব না কথা। এটা তো ঠিক, তুমি বলো। প্রথম যে সন্তান তাকে ঘিরেই তো আশা স্বপ্ন সবকিছু, এটা আমার নিজের জীবন দিয়ে পেছন দিয়ে আমাদেরকে সৌরভ লাভ লাভ দিলে না, এটা বাস্তব কথা। ওটা বাস্তব কথা, ও হয় না। যত রোগ আসে যুদ্ধ যা হয় তাকে হোক, নিয়েই আমার বড় সন্তানটা কোন জায়গায় গেল কি হইলো, এটাই তো সব জায়গায় হয়। সময়ও সত্যি সত্যি সময় এত শর্ট যে আসার মতো না, তবু আসতে হবে।
পরিস্থিতি সাইটের না তো। দাদা তুমি গাড়ি কি দেখলে? কিরম প্রোটেকশন দিয়েছে? তলায় একটা ভাই গঙ্গার ইয়ে ওইটা। রাস্তাওয়ালা ঢুকে গেছে, সেটুকুনি যা ইয়ে হয়ে গেছে। সাইকেল যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু সাইকেল আনার মতো পরিবেশ না। না না, সবে তখন বৃষ্টি হয়েছে না? আরে দাদা আমি তাই দুটো হাতে কিনে নিয়ে এসেছি। টাটা কই, টাটা বন্ধ হয়ে গে। দেখো দেখো কিরম দেখছো। কত টাকা এবার দেখছো তা তুমি দেখতে আসছো না। হাতা আছে, বাস আছে। যতটা পথ বিনা পানি পর্যন্ত হাঁটে যেতে হবে, তারপরে গিয়ে সাইকেল। যদি বৃষ্টিটা না আসতো তো এতক্ষণ তার টুকটুক দেখতো। আর ওই ভারী ভিজে ব্যাগটা ও দাদু একটু টাটা করো দূরের থেকে। আর কত করবে, এত কথা বলছি আমি, ও কর তুললো তো অনেকবার। মা আবার নামবা? তা চারা দিতে যাবে কেটা? মা নামবে না তো? তারা দিত তোমার কিরম বলতো? আমার কেউ বলতে না, আমি দিতে যাবো। যাও দুগ্গা দুগ্গা করে। এই আমি জন্মতি বাবু গাড়ি তৈরি করতে সেই সকালবেলাতে বেরিয়ে এখান ওখান ওখান সারা জায়গায় সাইকেল চালিয়ে চালিয়ে এখন আবার ওই লোকজন সারাদিন করে যে বাইরে প্যান্ডেল করতে হচ্ছে। তো প্যান্ডেলে বর্ষাকালের দিন প্যান্ডেল করতে হলে সব ঘরে করলে খাওয়াই যাবে। 50 জন খালেও তো হচ্ছে গিয়ে প্যান্ডেলের দরকার হয়। 150 না কতটা বলছিল, পাড়ার লোকজন সব বেড়ে লোক কুটুম্ব যা আছে। ও ও কি আবার কি ওগুলো মাটি ফোড়া শাক। এই যেগুলো হয়েছে এগুলো মাটি ফোড়া শাক, এসব একটাও খাওয়া যাবে না। দানা দানা আর পথের ধারে খায় নাকি লোক, এটা পরিষ্কার জায়গা না। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ছেড়েছো ছেড়েছে ও এইখানে শাক। তা বাবু বলছে কি ওটা মা তোমার বাগানে যেখানে যেখানে ঘাস হয়েছে বুনুন নিয়ে বসিয়ে দেবা। ও সব ছিঁড়ে বসিয়ে দেবে। এখানে বৃষ্টিতে ধুয়ে গেছে ওই জন্যে বাবু বসেছে, ঠামা বসেছে, ওকেও আমার বসালাম। আমি নিজে নিজে আমি বসি। হ্যাঁ মা ডাকলো, ডাকে কিছু একটা বললো। ওই আমি হাত ছিটতে দেখো দেখো অবস্থা, এরা খাটতে বলতেছে। এরা বলবে খেটে খাইতে ও ছেড়ে কেউ গুলে দেবে তাই ও কাজ করবে না না শক্তিমান ওর কাজ ও কাজ। তোমার চলো ঘরের দিকে যাই, নাকি ঠাম্মার দ্বারা থাকবা? তোমার সময় নেই তো নাকি? না না আমি তারা গেড়ি ভাঙবো অনেক কাজ। রেড়ি ভাঙবে, সার দেবে, ওই এক কাজ দিয়ে আসলো, দিয়ে আসে পরে আবার জাল নেই, খাবার নেই এইখানে। তাহলে তুমি আর ফাঁকা কখন? এখন আর ফাঁকা নেই। তারপর সারা রাত গেল, তারপর সকালবেলা উঠে তাহলে আমার মেয়েটা কখন নেবা তুমি? এই তো নিলাম সারাক্ষণ সারাক্ষণ ঘুম পড়ছিল দুপুরবেলা, আর ও তো এই দুপুরবেলা ঘুমিয়েছে, এখন ঘুমাবে না। এখন এখান থেকে রাত 12টা বাজবে। তো এখন এই বিকালবেলা ওয়েদারও বেশ ভালো, মানে গরম টরম সেরকম নেই। এমনি গরম থাকলেও বিকালে ঠান্ডা হয়ে যায়। তারপরে দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়েছে। এখন একটু দেখি হাঁটাহাঁটি করি ওকে নিয়ে। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব, আর দীর্ঘ করবো না। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।